ওকে, তাহলে আমরা আজকে শুরু করব ইউটিউবের পার্ট। গত ক্লাস অবধি আমাদের ফেসবুকের যাই ইয়ে থাক, কারণ ইয়ে হচ্ছে গ্যাস হচ্ছে, তো চালু করে দাও, চালু করে থাক, আর বেশি গরম তো নাই, সমস্যা নেই। তাহলে গত ক্লাস অবধি আমাদের ফেসবুকের পার্ট, ফেসবুকের ফ্রি মার্কেটিংয়ের যে বিষয়টুকু ছিল এবং অ্যামাজন বুক প্রমোশনের যে বিষয়টুকু ছিল সেটা শেষ হয়ে গেছে। আমরা ইউটিউবের পার্টটা শুরু করতে যাচ্ছি এই কারণে যে আমরা এখনও বেসিকের মধ্যেই আছি সকলেই। তো আমরা চাচ্ছি যে আরও একটা মানে ইজি টপিক একটা শিখি, দেন তারপরে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে চলে আসবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসে অবধি যে গত ক্লাসের আমাদের যে হোমওয়ার্ক ছিল সেটা কি একটু জমা দিচ্ছেন? দেখি কতজন দিলেন। এনারা তো আগে ছিল, এনারা তো আগে দিছে না? হ্যাঁ, নিচেরগুলো, তাই তো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন আসেন। আচ্ছা, এমডি আরিফ ভাইকে। আচ্ছা আরিফ ভাই, আপনার এই যে এখানে স্পেস কেন, এখানে গ্যাপ রাখছেন কি কারণে? হ্যাঁ, আচ্ছা, লাইভ লিঙ্ক হয়নি, তাহলে সেটার আমরা যেগুলো হয়েছে সেগুলো উপরের দিকে রাখবো, আমরা তো রাখবো, যেগুলো হয়নি সেগুলো নিচের দিকে চলে আসবে। এভাবে তো আমরা ক্লায়েন্টকে রিপোর্ট দিতে পারি না। মানে এটা একটা বেমানান হয়ে গেল না বিষয়টা? এটা তো করা ঠিক হবে, এটা তো ঠিক হয়নি। আপনি আবার এটা কালকে ঠিক করবেন, ঠিক করে আবার সাবমিট করবেন। তা না হলে ওই যে আচ্ছা, কালার কম্বিনেশন কি ঠিক আছে? কালার কম্বিনেশন তো ঠিক নাই। কালার কম্বিনেশন এটা কি? ফেসবুক মার্কেটিং জব, শুধু জব, এখানেও জব, রিপোর্ট, এটা তো একটা রিপোর্ট। আচ্ছা, দ্য ইন্টকে আপনি বোল্ড করেননি। দ্য ইন্ট এটা পুরো সবগুলি ক্যাপিটাল হবে। এটা কি অডিয়েন্স বানানো হয়েছে? তাহলে এগুলো ভুল করেন কি? এগুলো তো বেসিক বিষয়, এগুলো তো ভুল করার কোনো যৌক্তিকতাই আসে না। এটা ঠিক করবেন, এগুলো সম্পূর্ণ ঠিক করে আগামীকাল এই রিপোর্টটা আবার দেবেন এবং আজকের যে হোমওয়ার্ক থাকবে সেটা সহ। আচ্ছা, তারপর এটা একটু আসি আমরা। ইনি নাম কি? এমডি রবি রাকিবুল হোসাইন, তাই তো? নাম তো একদম কোনো অ্যাপস ব্যবহার করে করছেন নাকি ভাইয়া? আচ্ছা, আপনি এগুলো বোল্ড করেননি এবং আপনার এগুলো সাইজ কি ঠিক আছে? আমরা যেটা বলেছিলাম সেটা তো করেননি ভাই। এটা 18 হবে, এটা হবে 14। গ্রুপ বানান ঠিক আছে? এখানে আমি পোস্টেড লিখছিলাম, আপনি শুধু পোস্ট লিখছেন, তাহলে প্রতিটাই তো সবারই তো ভুল। প্রথম ক্যারেক্টারটা করে এস এস মানে ক্যাপিটাল হয়, সাম এসটা ক্যাপিটাল হতো। এটা মেম্বার বানান ঠিক আছে? সর্বনাশ! আমরা কি আসে এসএসসি পাস তো নাকি সকলে? সকলে এসএসসি পাস তো? এত ভুল, এত মানে এগুলো তো বেসিক ওয়ার্ড, আরও তো হার্ড ওয়ার্ডগুলো তো এগুলো তো মেনে নেওয়ার মতো যায় না এগুলো। এইখানে আবার মানে এরকম হয়ে আছে কেন? মানে একটা রিপোর্ট, আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আপনারা জাস্ট যাচ্ছে তাই আকারে একটা হোমওয়ার্ক জমা দিয়ে দিলেন। আমরা যদি হোমওয়ার্কটা যদি সম্পূর্ণ না করতে পারি তাহলে দেওয়ার তো দরকারই নেই। যদি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি দেন। এটা পরে এত দূর বেড়ে চলে গেছে। আসেন, আমরা আজকে এগুলোই চেক করবো এবং কারা কারা হোমওয়ার্ক দিলেন না, কেন দিলেন না, এগুলোই শুনবো আর কি। মানে আমরা চাচ্ছি না আর একটা ক্লাস অবধি চলে যায়, কারণ কি হলো? ও আচ্ছা আচ্ছা, আমাদের প্রতিটা ব্যাচে এরকম হাউসফুল থাকে, বুঝতে পারছেন? আমরা এগুলো দেখে আসি প্রথম থেকেই, কিন্তু এই ব্যাচটা দেখবেন যে এই সকলকে নিয়ে আর শেষ হচ্ছে না। এই ব্যাচটাকে অন্য একটা গ্রুপের সাথে অ্যাড করে শেষ করতে লাগে আমাদের। আচ্ছা, ফাহিমা, আচ্ছা এটা আপনি নাকি? আচ্ছা, আপনারটা দেখি কী অবস্থা। আপনার তো কালার কম্বিনেশন ঠিক নেই। আপনারা তো মেয়ে মানুষ, আপনাদের তো কালার কম্বিনেশন আরও বেশি বোঝার কথা, কোনটা বেশি গর্জিয়াস। হ্যাঁ,
চোখে লাগাটাই তো দিতে হবে যেন ক্লায়েন্টের তাড়াতাড়ি চোখে লাগে। হ্যাঁ রাইট রাইট। আচ্ছা এগুলোকে ক্যাপিটাল করতে হবে সবগুলোই। টোটাল অ্যাক্টিভ অডিয়েন্সকে একটু আর একটু সাইজ বাড়াতে হবে। 24, এটা 24 আছে, 18। তারপর এটার সাথে এই কালারের সাথে এই কালার তো যায়নি। কালার তো এই কালারগুলো হচ্ছে কি একদম মরা মরা কালার যেটা বলে। হ্যাঁ হ্যাঁ, মানে দেখতে যেন একদম স্পষ্ট স্পষ্ট ফুটে ওঠে, এই জন্য কালার কম্বিনেশনটা আমাদের। আচ্ছা মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে, বাট এই যে এগুলো ঠিক করতে হবে আর কি। হ্যাঁ এগুলো ঠিক করতে হবে, এলোমেলো হয়ে গেলে ক্লায়েন্ট আসলে তখন মনে করবে, কারণ ক্লায়েন্টরা কি এগুলো কাজগুলো $20, $30, $50 প্রজেক্ট, এগুলো ক্লায়েন্ট অত সময় দিয়ে চেক করে না। শুধু আপনি রিপোর্টটা যদি ভালো গর্জিয়াসলি আপনি তাকে দেখাতে পারেন, সে ক্লায়েন্ট মনে করবে যে আপনি কাজটা তার ভালো মতোই করছেন। কিন্তু রিপোর্টে যদি এলোমেলো হয়ে যায়, স্পেলিং মিস্টেক টিস্টেক থাকে, কালার কম্বিনেশন ঠিক নাই, তাহলে ভিতরে কী কাজ করছি ক্লায়েন্ট কিন্তু এই রিপোর্টেই বুঝে যাবে। তাহলে রিপোর্ট দিলেন কেন তাহলে? মানে আমি উপরে দেখছি তো নিচে আবার মানে মুছে যাচ্ছে টাইটেলটা ফেসবুক মার্কেটিং। কোনটা মুছে যাচ্ছে? এইটা? জি ওটা নিচে তখন নিচে দায়ে কিছু হয়ে যাচ্ছে, মানে মুছে যাচ্ছে। এইটা এইটা মুছে যাওয়ার কারণটা কি? বুঝতে পারছি না, ওই জন্য এই করতে পারছি আবার একই হয়ে গেছে। ওটা রাখছি আবার নিচে গেলে আবার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি শীটকে এলোমেলো করে ফেলছেন। আপনি বেশি ইয়ে করছেন তো, বেশি চাপাচাপি করতে যেয়ে এলোমেলো করে ফেলছেন। যাই হোক, আরেকটা শীট নিয়ে করবেন, কিন্তু এরকম কেন? আপনি আরও এরকম, আপনি তো ইয়াতে পড়েন, রোকে ভার্সিটি পড়েন আপনি, তাহলে আপনার এই দশা হতো মানে এটা তো মেনে নেওয়া যায় না অন্তত। আপনার তো আরও বেটার হওয়ার কথা ছিল। আপনার এই যে ফন্ট সাইজ ঠিক নাই, এই দেখেন এইটা কালার সাথে এই কালার মিশে যাচ্ছে একবারে। আপনি আর একটা কাজ করতে পারতেন, এই সঙ্গে সঙ্গে এই শিটে এই সমস্যা হচ্ছে না, এটাকে বাদ দিয়ে আরেকটা শিট নেই, এখানে টাকা লাগে আমাদের শিট নিতে, লাগে না তো। এটা তো একটা বেসিক, এগুলো উপস্থিত জ্ঞান থাকতে হবে আমাদের। পলাশ ভাইয়ের কী অবস্থা? আপনি লাইভ লিঙ্ক পাননি একটা, তাই তো? এই যে এটা বোল্ড করেননি, এগুলো সাইজ ঠিক নেই, এটার সাথে দেখেন টাইটেলটা সর্বাধিক আগে বড় থাকে, তারপরে নিচেগুলো ছোট থাকে। এইটা কি ছোট করছেন, এগুলোকে বড় করে রাখছেন। এই যে এগুলোকে সেন্টারে নিয়ে যাননি, এইগুলো ছোট রাখছেন। এই দা ইন্ট এগুলো ক্যাপিটাল করে দিবেন। এই যে অডিয়েন্স কথায় একবার ঢুকে গেছে ভিতরে, হয়নি জোনেরও রিপোর্ট। আচ্ছা যাই হোক, মোটামুটি কম বেশি সবারই ভুল ভ্রান্তি হয়ে গেছে। আগামী ক্লাসের হোমওয়ার্ক এটা সহ, হ্যাঁ এটা 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 আপনারও তো ইরোর আছে। আপনারও তো মানে কালার কম্বিনেশনটা ভালো হয়নি, এটাকে বোল্ড করা লাগতো, করেননি, এটাকে সেন্টারে নিয়ে আসা লাগতো। মেম্বার বানান স্পেলিং মিস্টেক, দাইন্ট এখানে আবার এরকম হয়ে আছে। এইখানে কালার কম্বিনেশন দেখেন, মানে একদম অ্যাক্টিভ বানান নাই, অডিয়েন্স বানান মিস্টেক, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। দেখেন এগুলো হবে না, এগুলো আগামী ক্লাসে এগুলো এই রিপোর্টটা আবার করবেন, পরে আজকে ক্লাসে রিপোর্টটাও আবার করতে হবে, তাহলে দুটো কাজ থাকতেছে। ইনি কে? কে ভাই? কে আপনি? আপনি 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 ঘোড়াঘাটের ভাই? আল্লাহ, আপনি এত সময় হাতে থাকা সত্ত্বেও আপনি এরকম করে রাখছেন কেন? টোটালের দেখেন, টোটাল অ্যামাউন্ট কি হয়ে গেছে দেখছেন? এটাতে অ্যামাউন্ট বানানো হয়নি। নেম বানান দেখেন, গ্রুপ নেম, এটা কি হয়েছে? নেমই নাম্বার, এগুলো হয়নি ভাই, এগুলো। তার মানে কেউ মানে 50%ও কেউ করতে পারলেন না। ইনি কে? নেটটা দেখি কি অবস্থা। যাক, ইনি একটু কালার কম্বিনেশন মোটামুটি ভালোই দেখি, স্টাইল মিস্টাইল করছে। এইটার
ইয়াস টেক্সট স্টাইলটা চেঞ্জ করছে। হ্যাঁ মোটামুটি কালার কম্বিনেশন এবং এই সব কিছু ঠিকঠাকের মধ্যে যাচ্ছে। এইটা একটু সেন্টারে চলে আসতো। আচ্ছা আপনি বড় বেশি করে নিয়েছিলেন, এই যে বেশি করে নিয়েছেন তো এই জন্যে আবার এগুলো বেশি হয়ে গেছে ভাই, এত বড় রাখা যাবে না, এই যে এটাকে কমাইতে হবে তাহলে দেখতে ভালো লাগবে। মোটামুটি ভালো হয়েছে এই নাটটা, এনার স্পেলিং মিস্টেক নাই তাই না? মোটামুটি স্পেলিং মিস্টেক নাই, কালার কম্বিনেশন ঠিক আছে। এগুলোকে সেন্টারে নিয়ে আসলে এটাকে একটু ছোটো করে নিলে মোটামুটি এটা রিপোর্ট একটু হয়েছে আর কি। তবে এখানে আপনি 4টে নিয়ে ফেলছিলেন, এত বড় নেওয়া যাবে না, 3টা সর্বোচ্চ 3টাই। এটা মোটামুটি হয়েছে আর কি, কিন্তু বাকি যারা কেউ ভালোভাবে করতে পারলেন না। আর অনেকেই তো হোমওয়ার্ক জমা দেননি, তাহলে কেন দিলেন না সেটা একটু শুনি। কি নাম আপনার? আপনারটা তো আসেনি। কি নাম আপনার? হাসিনা বেগম আপু। ব্যাসে কেউ দিবেন না এটা? র্যাম কে র্যাম? এটা তহিদ নূর নাকি? আপনার নাম কি ভাই? গোবিন্দ। আপনি রিপোর্টটা আবার দেন তাহলে আমি এখনই দেখতে পারবো। আচ্ছা এখানে আবার দিয়েছেন একজন দেখতেছি, হাসিনা বেগম আপু। আপনি এখানে দেওয়া যাবে না, হোমওয়ার্ক গ্রুপ আমাদের এটা, এই যে কই গেল, এই যে এটা ইনভাইটেশন লিঙ্ক আপনাদের গ্রুপে দেওয়া আছে। আমাদের এই ভুলগুলো আসলে মেনে নেওয়া যায় না, কারণ আমরা কিন্তু সকলেই বড় তাই না? এখানে আমাদের 1 2 আমরা তো পড়ি না, আমরা একদম এগুলো ভুল আসলে আমাদের আসলে করার একদমই মেনে নেওয়া যায় না। এগুলো কই গেল, এই যে এখানে ইনভাইটেশন লিঙ্ক দেওয়া হলো, এখানে ক্লিক করবেন তাহলে আপনি হোমওয়ার্ক গ্রুপে জয়েন হতে পারবেন। আপনার তো হয়নি, আপনি কি দেখবো? আপনার তো আর না দেখতে বলার কথা, যে আপনি রিপোর্ট করছেন, আপনি যে কী করছেন সেটা আপনি ভালো জানেন। তো এত ভুল আপনার তো আর আপনার তো বলার কথা যে আমারটা ধরো না দেখে, মানে মনে মনে এটা চিন্তা ভাবনা করার কথা না। মানে আমরা যখন ওই হাই স্কুল কলেজ লেভেলে যখন আমরা ছিলাম, আমরা তো জানি যে আমরা কী করছি, আপনার তো কিছুই হয়নি। সম্ভব না হলে ক্লায়েন্টের ক্ষেত্রে না হলে আমাকে জানেন, আমি পেজ দিয়ে দেবো, এটা নিয়ে টেনশনের কিছু নাই। হ্যাঁ বুঝি না। আচ্ছা না হলে যদি ক্লায়েন্টের ক্ষেত্রেও যদি না হয়, ক্লায়েন্টের ক্ষেত্রেও না হলে আমাকে জানেন, আমি পেজ দিয়ে দেবো। এটা নিয়ে কোনো মাথা ব্যথার কোনো দরকারই নেই। কিন্তু যেটা নিয়ে আমরা এখন আছি সেটা নিয়ে তো মাথা ব্যথা ভালো দেখতেছি না। আপনি রিপোর্ট দিয়েছেন, আপনার কী নাম? কী নাম? তা আপনার রিপোর্ট কি ভালো হয়েছিল? মানে ভালোটাই কি আপনি ছিলেন নাকি? যাক, ফেসবুক পেজের ক্লায়েন্টের কাছে যদি যে ওয়েগুলো বলছি সেগুলো দিয়ে যদি না হয় আমাকে জানাবেন, আমি পেজ দিয়ে দেবো। তাহলে একজন ব্যতীত আসলে কারো রিপোর্ট হয়নি। আগামী ক্লাসে আসার আগে এই রিপোর্টটা আবার সুন্দর করে যেটাই করছেন ওইটাকে সুন্দর করে সাজাবেন, যেগুলো ভুল আছে সেগুলোকে ঠিক করবেন এবং কালার কম্বিনেশন ঠিক করবেন, ওই রিপোর্টটাই আবার দেবেন। না রিপোর্ট দেওয়ার দরকার নেই, ওইটা শিট কিন্তু চেঞ্জ করলে আপনি আপনার কম্পিউটারে যখন এডিট করবেন এখানে অটোমেটিক এডিট হয়ে যাবে, এখানে আর লিঙ্ক দেওয়ার প্রয়োজন হবে না। আগামী ক্লাসে এই লিঙ্কগুলো আমরা ওপেন করলে আপনার এডিটিংটা আমরা দেখতে পারবো। আমরা কি বুঝতে পারলাম? দেন আজকের ক্লাসের রিপোর্টটাও কিন্তু মানে আপনাকে আগামী ক্লাসে আসার আগে দিয়ে আসতে হবে। আচ্ছা হোমওয়ার্ক দিলেন না কেন? বাকি যারা আছেন দিলেন না কেন? আমরা অনেকেই নতুন, গ্রুপের সাথে অ্যাড নেই, কোনো ইনফরমেশন নেই আমাদের কাছে। আচ্ছা আপু আপনি দিয়েছেন? না আপনি দেননি? আপু আপনি দিয়েছেন? আমার ল্যাপটপের সমস্যা। আচ্ছা আমাদের যাদের ল্যাপটপের সমস্যা, কম্পিউটারের সমস্যা, এগুলোকে আমরা ঠিক করে নেব দ্রুত, না হলে আমরা নাহলে পিছিয়ে পড়ে যাবো। আমি ইয়া দিছি, এটা স্লো যাচ্ছে। এটা মডেল দিছি ভাই, এটা খালি না কয়েকদিন গেলে কালকে হাতে পাবো। আচ্ছা এইটা এই ভদ্রলোকের ছবি তো উপরে দেখছিলাম। না ওটা ওই রাজিতে পাঠাইলাম। পোস্টের গ্রুপ লিঙ্ক, পোস্টের গ্রুপ নেম, এটা সাইজ ঠিক নেই, 36 27 হয়ে গেছে।
বোল্ড করতে হবে, অডিয়েন্স বানান মিস্টেক। আচ্ছা, সাম বানান হয়েছে এটা। আচ্ছা, আমাদের এখানে মানে আমাদের কি যারা এখানে আছেন মানে এরকম কি আছেন যিনি আসলে লেখাপড়াতে খুব বেশি মানে এসএসসি মানে এগুলো আসলে বলাটাও ঠিক না, তবে যদি এরকম কেউ থাকেন, যদি কেউ থাকেন যে খুব মানে লেখাপড়াতে বা এই ধরনের বিষয়গুলোতে মানে ততটা মানে এখনও পেরে উঠতে পারেন না, বা তাহলে কিন্তু আসলে আপনার জন্য খুব ভয়ঙ্কর সামনের দিকে যাচ্ছে। আপনি এখন থেকেই আপনার সেই স্ট্র্যাটেজি ঠিক সময়গুলো ঠিকভাবে দেন, এবং হচ্ছে লেখাপড়াতে যেগুলো আমাদের বেসিক বিষয়গুলো জানা দরকার, যেমন হলো স্পেলিংটা, অন্তত স্পেলিংটা, এগুলো তো একদমই যেই স্পেলিংগুলো আমরা দেখলাম মিস্টেক করছেন, এগুলো একদম বেসিক না, এগুলো তো ভুল হওয়ার এখানে কোনো আমি ইয়েই দেখি না। যারা আপনারা এখানে আছেন সকলে, এখানে তো আমাদের ক্লাস 7-6-এ যদি থাকতাম আমরা তাহলে মেনে নেওয়া যায়, কিন্তু এই বয়সে এসে অন্তত এই ফ্রিল্যান্সিং স্কিলটা অর্জন করতে এসে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে তো আরও সমস্যা। এগুলো আমাদের অবশ্যই ঠিক করতে হবে, তা না হলে আমরা ক্লায়েন্টের কাজে যেহেতু অনেক মানে বাধা অতিক্রম আমরা করতেই পারবো না, যে বাধাগুলো আসবে সেগুলো অতিক্রম করতে পারবেন না। দেখবেন যে ক্লায়েন্ট আপনার সম্পর্কে খারাপ রেটিং দিয়ে দিল, আপনার প্রোফাইল ডাউন হয়ে যাবে, দেন শেষ। আর ওখান থেকে ওঠাটাই কঠিন হয়ে যাবে আপনার। আচ্ছা, যারা দেননি অবশ্যই আগামী ক্লাস আসার আগে দিয়ে আসবেন। আমাদের আজকে যে টপিকটা আমরা এই যে এখান থেকে আমরা শুরু করব, হ্যাঁ, এখান থেকে শুরু করব ইউটিউবটা শেষ করে এসে। ইউটিউবটা তুলনামূলক সহজ, এটাও খুব একটা সহজ স্কিল এবং বেশি পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায়। এবং আমার চ্যানেলের মধ্যে আপনারা যা ভিডিও দেখেন, যে ক্লায়েন্ট পাওয়ার যে সাকসেস ভিডিওগুলো দেখতে পান, যে মানুষ ক্লায়েন্ট পাওয়ার তার অভিজ্ঞতাগুলো যে শেয়ার করতেছে, এগুলো 99% পাবলিকেই কিন্তু ইউটিউবের ক্লায়েন্টগুলো পায়। তো খুবই মানে গুরুত্বপূর্ণ একটা স্কিল এবং পটেনশিয়াল ক্লায়েন্ট পাওয়ার জন্য। এখানে যাই দেখতে পাচ্ছেন, যাদের ভিডিওগুলো এখানে আছে সকলেই ইউটিউবের কাজ করে। এবং আগামীকালকে একজনের সাথে উনি আমাকে জানাইলো একটা ভিডিও এসইওর জন্য 200 ইউএসডি নিছে, যেখানে 200 ইউএসডিতে পাবলিকরা 30টা 35টা 40টা ভিডিও এসইও করে দেয়, সেখানে একটা এসইও করে দিয়েই $200। তো এরকম ক্লায়েন্ট খুব কম পাওয়া যায়। আবার এরকমও ক্লায়েন্ট একজন পেয়েছে, একটা ক্লায়েন্টের কাছ থেকে সে $3500 নিছে, একটা ক্লায়েন্টের কাছ থেকে $3500, শুধু ইউটিউব এসইওর কাজ করে। আবার কালকে আরেকজনের সাথে কথা হলো, দেখেন একটা চ্যানেল থেকে একটা চ্যানেলের ভিডিও এসইও করে $1000 নিছে। খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল, যেটা আমরা এখন শুরু করব। কিন্তু আমাদের মধ্যে তো এখনও যে দুর্বলতাগুলো আছে, এগুলো তো আমরা তাড়াতাড়ি যদি কাটিয়ে না উঠতে পারি। এনার নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে, এই যে ইনি দেখছেন কি বলছে, এখানে তো জুম করা যায় না। ভাইয়া এক মাসে 1345 CAD কানাডিয়ান ডলার, অলমোস্ট 1000 ইউএসডি পেমেন্ট পেয়েছি শুধুমাত্র একজন ক্লায়েন্টের ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজেশন করে। তাহলে আমরা কিন্তু সেই ইউটিউবের মধ্যে যাচ্ছি। যাদের ল্যাপটপ এখনও নেই তারা ল্যাপটপ কি অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে 2-1 দিনের মধ্যে ল্যাপটপ কম্পিউটার সব ঠিকঠাক করেন। যাদের এখনও ইংলিশের মধ্যে একটু দুর্বলতা আছে তারা একটু কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। $3500 যে ভাইটা সেটা একটু যদি দেখে, এই যে কাপু সব ইউটিউব এসিওর কাজ করে, সকলে ইউটিউব এসিওর কাজ করে, মানে ইউটিউবের কাজ করে। হ্যাঁ, প্রবলেম সলভ সেগুলো তো আমরা দেখেছি ক্লাসের মধ্যেই। মানে আমরা সলভ দেখালাম না, মানে এটা নিয়ে বলতেছেন নাকি ভাই? সেগুলো আমরা তো গত ক্লাসেই দেখছি। মাস্টার্স কমপ্লিট করার পর ইংলিশ স্পেলিং অনেক জন্য ভুল আছে, তারা কি করবে? আচ্ছা, তারা কি করবে? তাদের জন্য হচ্ছে যেটা করা দরকার সেটা হলো একটু কোর্স। ইংলিশে বিভিন্ন ধরনের ভুলে গিয়ে দেখবেন যে এটা আপনি স্পেলিংটা ভুল আছে কি সঠিক আছে, এরকম অনেক কিছু আছে।
আচ্ছা, এরকম যদি শর্টকাট কিছু থাকে তাহলে সেটা দেখান। শর্টকাট তো অবশ্যই আছে। এটা আমাদের জন্য দেখান। আচ্ছা, এই যে যে বিষয়টা বললেন এগুলো হচ্ছে আমাদের ক্লাসগুলো চলাকালীন সময় সময় আস্তে আস্তে আমরা ওগুলো নিয়ে কথা বলি এবং দেখাই। তবে আমাদের যে দুটো আমি কথা বলবো সেই একটা হচ্ছে গ্রামারলি। গ্রামারলি এক্সটেনশন কেউ নাম শুনছেন? গ্রামারলি এক্সটেনশন যদি ব্রাউজারের মধ্যে সেট আপ থাকে, যদি আপনি ভুল ইংলিশ টাইপ করেন সে আপনাকে রেড মার্ক করে দেবে এবং শুদ্ধটা আপনাকে বাছাই করে দেবে। এটা হেল্প করবে। এবং গুগল ট্রান্সলেট যদি এক্সটেনশনটা আমরা এখানে সেট আপ দিয়ে রাখি তাহলে ক্লায়েন্ট ইংলিশে কী বললো তার বাংলা কী সেটা আমরা জানতে পারবো। আর এগুলো তো আমরা দেখবো আর কি। আর একটা বিষয় হলো যে স্পোকেন ইংলিশ আমাদের এই কাজগুলো করতে বা ক্লায়েন্টের কাজগুলো করতে আমাদের দরকার হচ্ছে ইংলিশ বলতে পারা। তা আমরা তো বাংলা ভাষাভাষীর পাবলিক, আমরা সকাল থেকে রাত পর্যন্ত, আমরা ঘুমানোর রাত পর্যন্ত বাংলা দিয়েই কথা বলি। তো যার কারণে আমাদের পেটের মধ্যে ইংলিশ কথা থাকলেও আমাদের আর সেটা মুখ দিয়ে বের হয় না। তো এর জন্য যেটা করতে হবে সেটা হলো আমরা হিন্দি কথা বলতে পারি। সেটা কী কারণে? হিন্দি মুভি দেখি বিদায় হিন্দি কথা কী বললো ছবির মধ্যে সেটা বুঝতে পারি। তো এইরকম আমরা যদি ইংলিশ টিউটোরিয়ালগুলো দেখি বিভিন্ন ইউটিউবে যদি সার্চ দেন, বিভিন্ন ইউটিউবের এই কনভারসেশনাল তোমার কন্টেন্টগুলো আছে, চ্যানেলগুলো আছে, সেগুলো যদি একটু ফলো করেন তাহলে আপনি, কারণ ওরা আমাদের যে ইংলিশ বলাটা আর ওদের ইংলিশ বলাটার মধ্যে পার্থক্য আছে কিন্তু, তখন এই বিষয়টা আপনি ধরতে পারবেন। তবে রেগুলার যদি আপনি মাসখানেক ভিডিও দেখেন আপনি ধরতে পারবেন। আর ক্লায়েন্ট কী কোশ্চেন করে তার অ্যান্সার কী হয় সেগুলো আমরা লিখে দেই, সেগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনি বলতে পারবেন। কিন্তু যদি আপনার মাথায় না থাকে সেই কথাটা যে ক্লায়েন্ট কী বললো আর ইংলিশটা কী হবে, সেটা যে আমাদের মাথায় না থাকে তাহলে আমরা তো বলতে পারি না। তো এগুলো নিয়ে আমাদের কথাবার্তা সামনে হবে। ওই ভিডিওটা কই গেল? যাই হোক, ভিডিওটা অনেক হয়তো নিচের দিকে চলে আসে। তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট শুরু করে যাচ্ছি, সেটার নাম হচ্ছে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিংয়ের ক্লায়েন্টগুলো 4 ভাগে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে পাওয়া যায়। 4 ভাগে। একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, একটা হলো ইউটিউব ভিডিও এসইও, আর একটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, আর একটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন। তাহলে আমাদের প্রথম পার্টটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তাহলে প্রথম পার্ট হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, দেন তারপরে আমরা শিখবো ইউটিউব ভিডিও এসইও, তারপরে প্রমোশন এবং তারপরে মনিটাইজেশন। আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কী কী নিতে হবে? ক্লায়েন্টরা একটা ইউটিউব চ্যানেল দুটো কারণে আপনার কাছ থেকে তৈরি করে নেবে। একটা হলো তার বিজনেস অথবা তার নিজের জন্য, একটা হচ্ছে তার বিজনেসের জন্য, আর হতে পারে আরেকটা হলো তার নিজের জন্য। সে নিজে ধরেন যে ইউটিউবিং করবে, তার জন্য তার একটা চ্যানেল দরকার। হতে পারে তার সে ইউটিউবিং করবে না, তার একটা বিজনেস আছে, সেই বিজনেসের বিষয়গুলো ইউটিউবে তুলে ধরার জন্য তার একটা ইউটিউব চ্যানেল দরকার। এই দুটো কারণে ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে নিবে। একটা হলো নিজের জন্য আর একটা হচ্ছে বিজনেসের জন্য। তো একটা ইউটিউব চ্যানেল আমরা তৈরি করতে পারি একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। আমাদের সকলের তো জিমেল অ্যাকাউন্ট আছে। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা একাধিক ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি ফ্রিতেই, কোনো প্রকার টাকা, কোনো প্রকার কোনো কিছু লাগে না। তো ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কী কী নিতে হবে সেটাই এখানে লেখা আছে। এই শিটের অ্যাক্সেসটা অলরেডি তো আমি দিয়ে দিয়েছি গ্রুপে, আছে তো সবার কাছে নাকি? আচ্ছা, চ্যানেলের নেম নিতে হবে, ফটো অ্যান্ড ব্যানার নিতে হবে, ভিডিও যদি থাকে নেব, অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস যদি থাকে নেব। অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলতে কী বোঝায়? এই ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক, টুইটার, ইনস্টাগ্রাম, এইসব ওয়েবসাইট। ফোন নাম্বার অ্যান্ড জিমেল, বায়ার কারেন্সি, বায়ার কোন দেশে আছে এবং তার কারেন্সি। আমাদের বাংলাদেশের কারেন্সি কি? ভিডিটি। তাহলে বায়ারের কারেন্সিটাও আমাদের শুনে নিতে হবে। বায়ার কান্ট্রি নেম, বায়ার কোন দেশে থাকে তার নামটা, সেই কান্ট্রির নাম। চ্যানেল ডেসক্রিপশন, ওয়েবসাইট যদি থাকে নেব, ভিডিও ওয়াটারমার্ক যদি থাকে নেব। এই 10টা রিকোয়ারমেন্ট আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য আমাদের লাগবে। তাহলে আমরা এখন ফাইনালি আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাব। তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট হবে একটা মাত্র জিমেল দিয়ে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে তার জিমেল অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস নেওয়ার দরকার নেই। আমরা আমাদের যে জিমেলটা থাকবে সেই জিমেল দিয়েই তার জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে দেন আমরা ক্লায়েন্টকে দিয়ে দেবো। তাহলে ইউটিউব মার্কেটিংয়ের কাজগুলো মার্কেট প্লেস ও মার্কেট প্লেসের বাইরে 4 ভাগে পাওয়া যাচ্ছে।
এটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ভিডিও এসইও, ভিডিও প্রমোশন এবং মনিটাইজেশন। তাহলে আমরা প্রথম পার্টে আসি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের মধ্যে, এবং কী কী কারণে ক্লায়েন্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবে সেটা তো আমরা জানলাম নাকি, কী কী লাগবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করতে সেটাও তো জানলাম। আচ্ছা, এখন আসেন ফাইনালি আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা একটা আমাদের ব্রাউজার ওপেন করে আমরা একটু youtube.com এটা লিখে একটু সার্চ ইন্টার দিই। ইন্টার দিলে আমাদের ডান দিকে আমাদের যদি জিমেল সাইন ইন করা না থাকে, ব্রাউজারের মধ্যে যদি জিমেল সাইন ইন করা না থাকে, তাহলে এই জায়গাতে কিন্তু সাইন ইন কথা দেখাবে। তখন আপনাকে জিমেলটা সাইন ইনে ক্লিক করে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আর যদি ব্রাউজারের মধ্যে অলরেডি জিমেল লগ ইন করা থাকে, তাহলে আপনার জিমেলের যে প্রথম ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারে এখানে একটা লোগো হয়ে যায়। সকতে মানুষ খেয়াল করি মনে হয় এগুলো, নাকি খেয়াল করি তো মনে না? আচ্ছা, এই লোগোতে একটু ক্লিক করি। আমার এখানে লোগো নেই, আমার এখানে ছবি দেখা যাচ্ছে, কারণ আমি জিমেলের প্রোফাইলে আমি ছবি দিয়ে রাখছি, এজন্য ছবি দেখাচ্ছে, কিন্তু আপনাদের এখানে নাও থাকতে পারে। তাহলে আপনাদের জিমেলের যে প্রথম ক্যারেক্টারটা থাকবে সেটা দিয়ে প্রথম ক্যারেক্টারটা লোগো হয়ে যাবে এখানে, সেটা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে যদি আপনাদের ওই জিমেলে যদি প্রিভিয়াস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকে, তাহলে সেখানে ক্লিক করলেই সেই চ্যানেলের নামটা এখানে দেখায়। তখন এখানে ক্লিক করলেই আপনার চ্যানেলটা বের হয়ে যাবে। যদি না থাকে, যদি আগে থেকে ইউটিউব চ্যানেল যদি না থাকে ওই জিমেলে, যদি ইউটিউব চ্যানেল না থাকে ওই জিমেলে আগে থেকে, তাহলে এখানে দেখাবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা দেখাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নেই, আমাদের এখানে চ্যানেলের নাম দেখাচ্ছে, তার মানে অলরেডি একটা চ্যানেল আছে। এখন এই জিমেলে কতগুলো চ্যানেল আছে সেটা যদি আমরা চেক দিতে চাই, তাহলে আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই জিমেলে কতগুলো ইউটিউব চ্যানেল আছে। তো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো চ্যানেল আছে, তাই না? যাচ্ছে তো নাকি? ঠিক আছে, তাহলে এখন আমাদের একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা দরকার। নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য আবার আমরা এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করে নিচের দিকে একদম সেটিং অপশনটা চলে আসবে। সেটিং একটু স্ক্রল করলে সেটিং অপশন পাবো, সেটিংয়ে একটু ক্লিক করব। এখানে অনেক বিষয়বস্তু আছে, এগুলো টোটালি ভুলে যান, এগুলো আমাদের জানারও দরকার নেই, আমাদের এখানে কোনো মানে কোনো দিন কাজও আসবে না, এগুলো আমরা স্কিপ করে যাই। সেটিংয়ে ক্লিক করি। সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে দেখেন ইয়োর ইউটিউব চ্যানেল। এইখানে আপনাকে যদি আপনার চ্যানেল থাকে তাহলে এটা চ্যানেলের নামটা এখানে দেখায়, আর যদি না থাকে তাহলে এখানে দেখবেন যে ক্রিয়েট নিউ চ্যানেল লেখা থাকবে, সেখানে ক্লিক করলেই আপনার চ্যানেল ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন। তা যেহেতু আমাদের অলরেডি একটা এই জিমেলের মধ্যে যদি অলরেডি চ্যানেল আছে সেটা এখানে দেখাচ্ছে, তাহলে যদি আমাদের নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা দরকার হয়, তাহলে আমরা অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল এখানে ক্লিক করব। অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলে ক্লিক করলে আমাদের ওই জিমেলে যতগুলো চ্যানেল আছে সেই সবগুলো এখানে দেখাচ্ছে। দেন এখন যদি আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে যাই, তাহলে এই যে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করলে একটা চ্যানেল ক্রিয়েট করার অপশনে আমরা চলে আসলাম। আচ্ছা, প্রথমে বলতেছে অ্যাড চ্যানেল নেম। তাহলে চ্যানেল নেম বায়ার আমাদের দিছে না, কোথায় দিল? বায়ারের সাথে আমার যেখানে কথা হলো সেখানে দিছে। ফাইবারে হলে ফাইবারে, মার্কেট ফেসবুক হলে ফেসবুক, জিমেল হলে জিমেল। আচ্ছা, দেন সেখান থেকে নামটা কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা, তো সাপোজ ধরেন আমরা আপনাদের ব্যাচ নাম দিয়ে একটা করি, ডিএম ব্যাচ কত 90 দিয়ে দিলাম। একই নাম দিয়ে একাধিক চ্যানেল থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আবার একটা চ্যানেল দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি মাল্টিপল চ্যানেল ক্রিয়েট করতে পারেন, আবার একটা জিমেলে মাল্টিপল চ্যানেলের অ্যাক্সেসও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। চ্যানেল নামটা দেওয়ার পর আই আন্ডারস্ট্যান্ড এখানে একটু টিক মার্কে ক্লিক করব, তারপর ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখন বলতেছে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। আমাদের এই ইউটিউব অ্যাকাউন্টটা যেটা আমরা ক্রিয়েট করলাম সেটা আমাদের ভেরিফাই করতে বলতেছে। তাহলে অনেক সময় ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায়, আবার অনেক সময় ভেরিফাই করতে বলে। যদি যদি ভেরিফাই করতে বলে, এই ভেরিফাইটা আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে করে ফেলব। এই একই ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিতরে আমাদের আরও একবার করতে হবে, তখন বায়ারের ফোন নাম্বার দিয়ে করব। আর যদি ক্রিয়েট ইওর চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি ভেরিফাই অপশনটা না আসে, তাহলে তো কোনো সমস্যা নেই। কারণ এখানে যদি আমরা ভেরিফাইটা করি, এখন এই মুহূর্তে যদি ক্লায়েন্ট লাইনে না থাকে, তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন না, আর ভেরিফাইটা যদি না হয় তাহলে চ্যানেলের ভিতরে প্রবেশও করতে পারবেন না।
তার মানে চ্যানেলটা সেট আপ করতে আমাদের সময় লাগবে আরও বেশি। তাহলে এই জন্য এখানকার ভেরিফাইটা আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে করবো, ভিতরে যে ভেরিফাইটা থাকবে সেটা আমরা বায়ারের ফোন নাম্বার দিয়ে করবো, তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। আচ্ছা, একটা ফোন নাম্বার দিয়ে দুটো চ্যানেল ভেরিফাই করা যাবে। তাহলে আপনার তো যদি ফোন নাম্বার একটা থাকে তাহলে আপনি তাদের দুইটা ক্লায়েন্টের কাজ করে কি কাজ শেষ? হ্যাঁ, তাহলে করতে পারবেন না। বিষয়টা এরকম না। ফোন নাম্বার তো আমাদের আশেপাশে যদি তাকাই প্রচুর মানুষের ফোন নাম্বার না, আমাদের পরিচিত মানুষের বাবা মা ভাই বোন চাচাতো ভাই আমি যাবি, তাদের একটা ফোন নাম্বারটা নিলেন, আপনি নাম্বারটা দিলেন, দিয়ে ভেরিফাইটা করলেন। আসলে আমার ভেরিফাই প্রসেসটা এখন দেখি। প্রথমত হচ্ছে ফোন নাম্বার, যে দেশের ফোন নাম্বার সেই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট থাকতে হবে। যদি আমরা বাংলাদেশ থেকে করতেছি যার কারণে ডিফল্ট হয় বাংলাদেশ আছে, এখন এই জায়গায় ফোন নাম্বারটা দিতে হবে। তাহলে আপনাদের যে কেউ একজন একটা ফোন নাম্বার দেন। আমার ফোন নাম্বার দিয়ে তো অলরেডি দুইটা ভেরিফাই হয়ে গেছে, আমি তো ফোন নাম্বার দিয়ে করতে পারতেছি। 0178 0178 67 67 905 905 83 83 ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হলো। এখন আমরা এখানে টেক্সট মেসেজে রাখবো, দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে দিস ফোন নাম্বার ওয়াজ ইনভ্যালিড। কেন ইনভ্যালিড বলতেছে কেন? আবার ফোন দেখি 0178 67 6790। আপনি মানে একটা মানে কম বলছেন নাকি? ঠিকই তো আছে, তাহলে ইনভ্যালিড বলতেছে কেন? আচ্ছা, যদি সে ইনভ্যালিড, দ্য ফোন নাম্বার ওয়াজ ইনভ্যালিড, এখন প্লিজ কন্ট্যাক্ট ইট অ্যান্ড ট্রাই অ্যাগেন। হয় আপনি ট্রাই অ্যাগেন করেন অথবা আপনি এখানে কন্ট্যাক্ট করেন। হ্যাঁ, প্লিজ কারেক্ট, ও আচ্ছা কারেক্ট করো। আচ্ছা যাই হোক, এখন ফোন নাম্বার তো কারেক্টই আছে যেটা উনি বলতেছে। আমরাও দেখলাম 11টাই তো আছে ভাই নাকি? না, কান্ট্রি তো এখানে বাংলাদেশ দেওয়াই আছে, দেওয়াই তো আছে। তাহলে ইউটিউব বলতেছে এটা ইনভ্যালিড, তার মানে এখানে আর ভ্যালিড না। না, এখানে নতুন পুরাতনের প্রয়োজন নেই, এখানে নতুন পুরাতনের সমস্যা নেই। এখন ইউটিউব বলতেছে এই নম্বরে জিমেল খোলা নেই, এজন্য আসতেছে না নাকি? সামনে ডাবল ক্লিক দিয়ে আচ্ছা যাই হোক আপনি আরেকটা নাম্বার, আরেকজনের নাম্বার দেন। আপনার নাম্বারটা বলেন। 01 ফোন নাম্বার কি সাথে আছে? আচ্ছা 01 718 718 3048 3048 56 56। এটা তাহলে ওই দাঁড়ান, আমরা দাঁড়ান, কত ছিল? 01718 না? জি তাহলে আমাদের দাঁড়ান প্লাস ডাবল একটা দিয়ে দিই। হ্যাঁ নাম্বারটা এগুলো দুষ্টুমি করতেছে, দুষ্টুমি বুঝছেন? এই প্লাস ডাবল না দিয়েও চ্যানেল ক্রিয়েট হয়, তবু আমরা একটু দিলাম আর কি, তাও তো হচ্ছে না। 01718 5টা 6টা, ঠিকই তো আছে 11টা। এবার একটু দেখি তো। আচ্ছা, ইনভ্যালিডই বলতেছে, তার মানে আমাদের এখন আর ভ্যালিড তো ফোন নাম্বার ভ্যালিড, কিন্তু সে বলতেছে ইনভ্যালিড। কী করার আছে এখন? আমাদের একটু ব্রাউজার চেঞ্জ করতে হবে। তাহলে ব্রাউজার চেঞ্জ করে আবার ট্রাই করবো, ঠিক আছে? এখন সে যদি ইনভ্যালিড বলে, আমাদের এখানে মাথা আসলে লাভ আছে? কোনো লাভ নেই, আমাদের বিকল্প ওয়েতে চলে যেতে হবে। চ্যানেল তো লাগবেই, এখনই চ্যানেল ক্রিয়েট করবো বা করতে হবে, কিন্তু এখন বিকল্প ওয়েতে যাওয়া লাগবে, তাছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ আচ্ছা, নতুন জিমেল থেকেই করতেছি, হল্যান্ড সাহেবের জিমেল থেকেই করি। হ্যাঁ, এই আমরা লোগোতে ক্লিক করলাম, অলরেডি চ্যানেল আছে আর কি। এটা আমরা একটু সেটিংয়ে চলে যাব, সেটিং, অ্যাড আর ম্যানেজ, ক্রিয়েট এ চ্যানেল নাম, I understand, create। মনে দেবো 0181019 কি বলেন? 017 সরি 01718 3048 56। এবার দেখি কি বলে। ঘটনা কি ভাই, ঘটনা তো মুশকিল দেখেছি। বাংলাদেশই তো আছে ভাই।
ভিপিএন ইউজ করেন? আরে না না, ভিপিএন টিভিএন এগুলো দরকার নাই তো। এই সামনে জিরোটা কেটে দেন তো। দাঁড়ান, কোনটা জিরো কেটে দেবো? আচ্ছা, এই জিরো কেটে দেবো। হ্যাঁ, জিরো কেটে দিলে তো আপনার সংখ্যা কমে গেল। আমার তো দুটো চেঞ্জ করলাম, এরকম তো সমস্যা হয় না। আচ্ছা, আপনার নাম্বারটা দেন দেখি এবার। 722 608 603। সমস্যা। আচ্ছা আচ্ছা, আমরা একটু ফোন থেকে না, আমরা একটু ফোন থেকে ট্রাই করি এবার। হ্যাঁ, আচ্ছা, না না, এগুলো আসলে কি ইউটিউবের কোনো আপডেটের কারণে এরকম ত্রুটি হতে পারে আর কি। হ্যাঁ, না না, বাঙালি গ্রামীণ ফোনের প্রয়োজন নেই, তারা আমি একটু ইউটিউব থেকে আমরা ফোন থেকে ক্রিয়েট করে ট্রাই করি একবার, দেখি যে আসলে কি কোনো সমস্যা না ক্রিয়েট করতে দিচ্ছে না। ফোনে যে চ্যানেল ক্রিয়েট করার অপশনটা যে কোথায়? এই প্রথম এই সমস্যার সম্মুখীন। দেখি ব্রাউজারে এবার কি বলে। যারা যারা এই রোড থেকে আসেন, মানে লালবাগ দিয়ে যারা আসেন, সকলেই আসার সময় মানে এই চ্যানেল ক্রিয়েট আছে, দেখছেন? এবার কিন্তু ভেরিফাই ছাড়াই চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। তাহলে এখানকার যে সমস্যাটা, এটা একটা সাময়িক ত্রুটি, এটা দেখবেন কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি অন্য ব্রাউজার, এটাই শুধু ছিল, আমরা যদি এই ব্রাউজার আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে যাই, দেখেন অনেক সময় ভেরিফাই চাবে, আবার অনেক সময় ভেরিফাই চায় না। যদি না চায় সমস্যা নেই, আর যদি চায় তাহলে আমাদের দিতে হবে, মানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবো। যদি আরেকবার একটা করি, দেখি কী বলে। সঙ্গে সঙ্গে নাও হতে পারে, এবার একটু নাম চেঞ্জ করি, তা নাহলে করতে দেবে না। এই যে ভেরিফাই অপশন চলে আসছে এবার। আচ্ছা, এটা হলো। আচ্ছা, আবার একটু দেন তো আপু, আপনার নাম্বারটা 01718 30 4856 304856 কন্টিনিউ। ইনভ্যালিড। আচ্ছা, তাহলে এটা আজকে আমাদের এই পর্যন্ত থাক। হ্যাঁ, আমরা আগামী ক্লাস অবধি এসে দেখি কী হয়, কোনো আপডেট কোনো বা এই ত্রুটিটা ঠিক হয় কি না। ঠিক আছে? হ্যাঁ, না যেটা হলো ওটা দিয়ে তো আমরা দেখতে পারি, কিন্তু আমাদের সময়ও প্রায় শেষ, আমাদের 5টা 52 বেজে গেছে, মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেল।
আমরা আগামী ক্লাসে আবার নতুন একবার চ্যানেল ক্রিয়েট থেকে আমরা শুরু করব। আর যারা লালবাগ রোড দিয়ে আসেন তারা আসার সময় ওই মসজিদ ঘরে 5 টাকা 10 টাকা করে দিয়ে আসবেন প্রতি ক্লাসে প্রতি ক্লাসে ঠিক আছে। হতে পারে ওই কোনো একদিনের আপনার আপনি তো আসতেছেন কি উদ্দেশ্যে সেটা তো আপনি জানেন নাকি। দেখ আমি এমনিতে বললাম আর কি, এটা অত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই না। ওই শব্দ কানে আসলো তো তাই বললাম যে একটু ইয়ে করি আর কি, অ্যাওয়ারনেস করে দিই। সেটাই। তাহলে ঠিক আছে, আজকে আমরা তাহলে কি শিখলাম? আজকে আমরা ইউটিউবের ইউটিউবের যে কাজগুলো মার্কেট প্লেস আউটার মার্কেট প্লেসে 4 ভাগে পাওয়া যায়। এটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও প্রমোশন এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। তাহলে আমরা প্রথম পার্টে আসি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ক্লায়েন্টের দুটো কারণে আমাদের কাছ থেকেই নিতে পারে চ্যানেল ক্রিয়েট করে। একটা হলো তার বিজনেসের জন্য অথবা তার একটা নিজের জন্য। আচ্ছা, নিজের জন্য যদি হয় অথবা যদি তার বিজনেসের জন্য হয়, আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে যা ইনফরমেশান নেব, চ্যানেলের নাম নেব, চ্যানেলের ফটো অ্যান্ড ব্যানার নেব, বায়ার কারেন্সি, বায়ার কান্ট্রি, সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি থাকে, ওয়েবসাইট যদি থাকে এবং ভিডিও ওয়াটারমার্ক যদি থাকে, তাহলে আমরা নেব। সব কিছু আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা ইউটিউবে যাব, youtube.com লিখে সার্চ করলে আমরা ইউটিউবে চলে গেলাম। দেন লোগোতে ক্লিক করে আমাদের যদি কোনো চ্যানেল থাকে তাহলে ক্রিয়েট এ চ্যানেল সেটা উপরে দেখাবে, আর না থাকলে আর যদি থাকে তাহলে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন। নিচের দিকে সেটিং অপশান আছে, সেখানে ক্লিক করলে দেন অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, সেখানে ক্লিক করলেই আপনার চ্যানেল তারপর ক্রিয়েট নিউ চ্যানেল চলে আসবে। সেখানে ক্লিক করে চ্যানেলের নাম দিবেন, বায়ার যে নামটা দিবে সেটা নাম দিয়ে আপনি টিকমার্ক অপশনে আই আন্ডারস্ট্যান্ড ওখানে টিকমার্ক দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করলেই ভেরিফাই যদি চায় তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করবেন, আর যদি না চায় তাহলে তো আপনি ভিতরে প্রবেশই করলেন। তাহলে এই পর্যন্তই আমাদের আজকে আলোচনা থাকলো। আর এই সমস্যাটা যদি আপনাদের ক্লায়েন্টের কাজের সময় হয়, তাই না, তখন কি হবে ভাই? প্রতিটা কাজের এই কাজটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এই কাজ করতে সর্বোচ্চ লাগবে আধা ঘন্টা। এই কাজের জন্য ক্লায়েন্ট আপনাকে 3 থেকে 4 দিন সময় দেবে। তাহলে আজকের সমস্যা হলে তো কালকে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, পেমেন্ট $20, $25, $30। আর যদি আপনাদের এমন কোনো মানে ওই সময় ধরেন চ্যানেল আর হচ্ছেই না, আপনি খুব কান্নাকাটি শুরু করে দিয়েছেন, তখন আমাকে জানালে আমি একটা চ্যানেল অ্যাক্সেস দিয়ে দেবো। দেন ওই চ্যানেলে আপনি বায়ারের ইনফরমেশনটা অ্যাড করে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দেবেন, বাস হয়ে গেল। না, এটা এই প্রথম ফেস করলাম আমি। তো আমার লাইফে না হলো আমি 250-300 চ্যানেল ক্রিয়েট করে ফেলছি, এই প্রথম এই সমস্যাটা হয়েছে। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। হ্যাঁ, আমরা এখানে পাশের ব্রাউজারে চ্যানেল ক্রিয়েট করলাম না, এরকম এগুলো তো আসলে কি তোমার হলো টেকনোলজি সংক্রান্ত বিষয়, এগুলোর মধ্যে একটু সাময়িক ত্রুটি কম বেশি আসতেই পারে। ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নাই।